গুড মর্নিং এভরিওয়ান, শুভ নববর্ষ। সকাল সকাল গরম গরম লুচি আর ঘুগনির সাথে দিনটা শুরু করলাম। ওই বাড়ি দিদিভাইরা সকালবেলায় দিয়ে গেল আমাদের, তো সেটাই এখন ব্রেকফাস্টের জন্য তোমাদের দাদাভাইকে দিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই শুভ বাংলা নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও, খাও দাও, মজা করো, আনন্দ করে কাটাও। তো এখন সকাল 11:30 বাজে আর আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। দেখলেই ওই বাড়ির দিদিভাইরা লুচি আর ঘুগনি দিয়েছিল, সেটাই খেলাম। আর তোমাদের দাদাভাই এখন গেছে বাজারে আর বাবাই গেছে আমার বাপের বাড়িতে। তো ওকে পাঠানোর ইচ্ছা ছিল না আজকে, তবে বাবা সকালবেলায় এসে আমাকে সকালে একবার ফোন করেছে, তখন বাবাই স্যারের কাছে পড়ছিল ওই 9:30 নাগাদ। তো ফোন করে বলছে যে বাবাকে নিতে আসবো করছিল। তো আমি বললাম না, এখন তো স্যারের কাছে পড়ছে আর আজকে আর যাবে না। তো তারপরে দেখছি একটু আগেই বাবা আসলো, প্রায় 11টার সময় আসলো, এসে বলছে যে নিয়ে যাই, বাবাইকে নিয়ে যাই। আমার পাঠানোর ইচ্ছা ছিল না, কারণ মার আজকে ষষ্ঠী। আজকে হচ্ছে অশোক ষষ্ঠী না কি যেন একটা ষষ্ঠী, তো ওই কারণেই পাঠাচ্ছিলাম না। মা তো মাছ মাংস রান্না হয়তো করবে না আজকে, আর মার ঝামেলা হবে, মা তো আজকে খাবেও না। বাবার জন্য হয়তো শুধু রান্না করে দিত। আর বাবা এসে আমাদের বলছে চল তোরাও চল। তো অনেক জোরাজুরি করছিল, তা আমরা গেলাম না, কারণ আমরা গেলে মার এখন অনেক ঝামেলা হবে। আর বাবাই গেলে তাও কোনো ব্যাপার না, বাবাইকে ডিম রান্না করে দিলে ও খুশি। ও তো মাছ টাছ খায় না, আর মাংস না হলে ওর ডিম হলে সব থেকে বেশি খুশি। এবার আর আমরা গেলে মাংস টাংস রান্না করতে হবে, ওই জন্য বাড়িতে ঝামেলা করতে হবে। সেই কারণে আমি আর গেলাম না। আর বাড়িতে তোমাদের দাদাভাই তো আজকের দিনে মাংস ছাড়া খাবেই না। চল, আমি মাংস নিয়ে গেছি বাড়িতে, মানে এরকম মিথ্যে কথা বলছে। আদৌ যাই দিয়ে এখনো আমাদের বাবাইকে নিয়ে যাওয়ার পথে যাবে। মাকে আমি ফোন করলাম যে বাবাকে সত্যি মাংস নিয়ে বাড়ি চলে গেছে, বললো না আসেনি, হয়তো বাবাইকে নিয়ে আসার সময় আসবে। এখন আমি জানি না কি হবে। এখন তোমাদের দাদাভাই এদিকে চলে গেছে বাজারে। আমি বাবাকে বললাম মার আজকে ষষ্ঠী আছে, তুমি আজকে আমাদের বাড়ি খাও, আমাদের বাড়ি থাকো। উনি তো থাকবেন না, ওনারা একটা সেকেন্ড থাকতে চায় না। নাতিকে নিয়ে চলে গেল। তো বাবা এর জন্য খাবার পাঠিয়ে দিলাম। দিদিভাইরা লুচি তরকারি দিয়েছিল, সেসব খাবারও তো সময় দিল না, তো পাঠিয়ে দিলাম। ওই বাড়ি গিয়ে খাবে খনি, বাবা আর ওর বাবায়ের হয়ে যাবে। দিদিভাই 10খানা লুচি দিয়েছে, এত আমরা খেতে পারি? তোমাদের দাদাভাই তো একটা খেলো, আর একটার হাফ 1.5খানা খেলো, আর আমি তাও 2খানা খেয়েছি কষ্ট মষ্ট করে, আর বাদ বাকি সব পাঠিয়ে দিয়েছি। ফ্যান বন্ধ করে বসে আছি, তত্তর করে ঘামছি। আর আমার চোখের অবস্থাটা এখনও ঠিক হয়নি, 3 দিন ধরে ভুগছি। তোমাদের দাদাভাইয়ের এরকম হয়েছিল, ঠিক হয়ে গেছিলো, কিন্তু আমার চোখটা ঠিক হচ্ছে না কেন কে জানে। বা চোখটা এখনও পর্যন্ত ফোলা আর লাল, দেখছো? চোখের ওপরটা দেখলে বোঝা যাবে ফোলা আর লাল রয়েছে। তো ওষুধ 1 ঘন্টা অন্তর অন্তর লাগাতে বলেছে, কিন্তু আমি নিজে হাতে লাগাতে পারি না। এবার সবসময় তো বাবাও বাড়ি থাকে না, তোমার দাদাভাইও বাড়ি থাকে না, কে লাগিয়ে দেবে? ওই জন্য আর 1 ঘন্টা অন্তর অন্তর হয় না, তবে দিনে 3-4 বার লাগিয়ে নিই। তো যাই হোক, এখন বাজার করে আনুক, তারপরে আমি রান্নাবান্নার দিকে যাব। এখন এই ঘরে পড়িয়ে গেছে, বিছনাটা একটু ঝেড়ে দিই, আর ওই ঘরে বিছনার চাদরটা চেঞ্জ করব। তো চলো দেখতে থাকো। এই ঘরের বিছানার চাদরটা পেতেছি খুব, মানে বেশি দিন হয়নি, 1 সপ্তাহ মতন হয়েছে। ওই যে মন্দিরাদিরা এসেছিলো তার আগের দিনকে, না সেদিনকেই তো পাল্টেছিলাম। কিন্তু আজকে বছরের প্রথম দিন, শুভ নববর্ষ, আমরা সবাই নতুন নতুন জামা পরবো, আর বিছানার চাদর একটা নতুন পাতবো না, তাই কি হয়? আর ঘরে যখন নতুন চাদর রয়েছে, যখন আমাদের গৃহপ্রবেশ হয়েছিল তখন ওই অনুষ্ঠানে কয়েকটা চাদর পেয়েছিলাম, আর আমি কয়েকটা কিনেছিলাম। তো যতগুলো নতুন ছিল সব এক এক করে পাতা হয়ে গেছে, এইটাই লাস্ট ছিল। তো সেটাও আজকে পেতে দিলাম। আর একদম দেখো কি সুন্দর ম্যাচ হয়েছে, পিঙ্ক, পুরো ঘরটাই পিঙ্ক মনে হচ্ছে। তো ওই জন্য চাদরটা বিছিয়ে দিলাম। আর বালিশের কভারগুলো বেশ ম্যাচ হয়ে গেছে দেখলাম। আমার কাছে পিঙ্ক মানে বালিশের কভার এক্সট্রা ছিল, 2টো করে তো থাকে একটা সেটের মধ্যে, 2টো মাথার বালিশ, একটা পায়ের বালিশ থাকে। তো আর আমার কাছে একটা মাথার বালিশের আর একটা পায়ের বালিশের নতুন কভার ছিল, সেটাই পিঙ্ক কালার, সেটাই পরিয়ে দিয়েছি। দেখো কেমন লাগছে ঘরের লুকটা। এদিকে তোমাদের দাদাভাই বাজার করেও এনে দিয়েছে।
এগুলো টমেটো, ধনেপাতা, আর এই হচ্ছে মাংস। এখানটা একদম লন্ডভন্ড হয়ে রয়েছে, গুছাতে হবে কিচেনটা। চালটা আমি আগেই যেই নিয়ে আসলাম আমি কেটে একটু ভিজাতে দিলাম, কারণ আজকে একটা স্পেশাল রেসিপি রান্না হবে। তো গাইস, এখন রান্না বান্না সমস্ত কিছু আমি গুছিয়ে নিলাম, আর আমাকে আজকে হেল্প করছে তোমাদের দাদাভাই। হেল্প করেছে, 2টো আলু ছুলেছে আর মনে হয় 2টো রসুন ছুলেছে, এটা হেল্প করেছে। আর এদিকে আদা রসুন বাটতে হবে, এই যে গুছিয়ে নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা করব। আজকে রান্না হবে চিকেন বিরিয়ানি। তো এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি অনেকটা, মাংসতে দেবো আর বারিস্তা বানাবো। আলুটা ভাজা তোমাদের দাদাভাই বসিয়েছে, আর আমি চিকেনটাকে ধুয়ে ভালো করে ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছি। মশলা দিয়ে ম্যারিনেট করে রাখতে পারিনি, কারণ আদা রসুনের পেস্ট করা ছিল না, এখন করলাম ওই জন্য। আর চালটা ভিজিয়ে রেখেছি, এখন ভাতটাও আমি এপাশে বসিয়ে দেবো। অনেকক্ষণ 1 ঘন্টা ভিজিয়ে গেছে চাল। আমি এদিকে যতক্ষণ কাজ করছিলাম চাল ভিজিয়ে রেখে কাজ করছিলাম। আর ওদিকে চিমনির আওয়াজে তো কথা বললে শোনাই যায় না। আর এখন তোমাদের দাদাভাই বক্সে গান চালিয়েছে, গান বাজাচ্ছে, আর রান্না বান্না হবে এখানে। ওই জন্য আর কথা বলে ভিডিও করতে পারবো না, রান্না করে নিই তারপরে দেখাবো, ঠিক আছে? দেখতে থাকো, মানে গান শুনবো আর রান্না করবো এখন। ফুল ভলিউমে গান বাজানো হয়েছে বক্সে, আর 2 রাঁধুনি রান্নাঘরে একেবারে রান্না করতে লেগে পড়েছে। কি যে আজকে রান্না হবে! যখনই বিরিয়ানি রান্না করা হয়, মাটন বিরিয়ানি করা হয়, কিংবা রবিবার করে মাটন রান্না করা হয়। তা আজকে কি ইচ্ছা হলো যে চিকেন বিরিয়ানি খাওয়া হবে। যদিও চিকেনটা তোমাদের দাদাভাই অতটা পছন্দ করে না, তবুও বিরিয়ানি বা রাইসের সাথে হলে তাও খায় একটু আধটু। তো ওই জন্য চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে। আর আমি অনেক দিন চিকেন বিরিয়ানি মানে করাও হয়নি। এই বাড়িতে আসার পরে তো হয়নি, এই বাড়িতে আসার পরে একবার বোধহয় মটন বিরিয়ানি করেছিলাম। আর চিকেন বিরিয়ানি হয়তো ওই বাড়িতে থাকতেও কবে লাস্ট করেছি আমার খেয়াল নেই। তো এখানে ভাতটা হয়ে গেছে, আমি জল ঝরিয়ে রেখেছি। এদিকে আলুগুলো দেখো লাল লাল করে তোমাদের দাদাভাই ভেজে তুলে রেখেছে, বারিস্তাও ভেজে দিয়েছে। আর আমি এদিকে মশলাটা করে নিলাম। আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম, তার মধ্যে বিরিয়ানি মশলা, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো সব দিয়ে মানে মিশিয়ে রেখেছি। তো আর এদিকে মাংসটাকে ভাজা হচ্ছে। ওই বেরেস্তাটা ভেজে নিয়ে তারপরে ওই তেলে বাদবাকি পেঁয়াজটা দেওয়া হয়েছে, আর একটু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে। দিয়ে এবার মাংসগুলোকে একটু হালকা ভেজে নেব, কারণ অনেকটা বড় পিস আর সেদ্ধ হতেও সময় লাগবে। তো এখন দেখো তোমাদের দাদাভাই একটু নাড়ছে, কারণ এত বড় বড় পিস ছিল না, নাড়তে গেলে আমার চোখে মুখে ছিটিয়ে যাচ্ছে ওই তেলগুলো। তো এই যে ভেজে নিয়েছি একটু লাল লাল করে। আর মানে আমি রান্নাটা করছি, ও মাঝে মাঝে নেড়ে দিচ্ছে, যখন ভিডিওটা আমি করছি তখন ও নেড়ে দিচ্ছে। তো এই যে এখন আমি মশলাটা দিয়ে দিলাম এর ভেতরে। যদি আগের থেকে ম্যারিনেট করে রাখতাম তাহলে ভালো হতো, কিন্তু সেই সময়টা পাইনি। আদা রসুন আমার পেস্ট করা ছিল না, ওই কারণে। আদা রসুন যদি বাটা থাকতো তাহলে সব মশলা মাখিয়ে একেবারে ভিনিগার দিয়ে বা ভিনিগারের বদলে টক দই দিয়ে মেখে রেখে দিতাম, তাহলে অনেকক্ষণ 1 ঘন্টা ম্যারিনেট করা থাকলে মাংসটা অনেকটা সফট হয়ে যেত। তারপরে একসাথে যদি আমি রান্না করে নিতাম, মানে কষিয়ে কষিয়ে, তাহলেই হতো, আলাদা করে ভাজার প্রয়োজন হতো না। কিন্তু যেহেতু ম্যারিনেট করিনি আর এত বড় মাংসের পিস, সেদ্ধ হতে সময় লাগবে, ওই জন্য আগে একটু তেলের মধ্যে ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে। তো এখন দেখো মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি, অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর নামানোর পরে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছিলাম মাংসটার উপর থেকে। আলুটাও মিশিয়ে নিয়েছি মশলার সাথে, আর একটু মিঠা আতর, যেটাতেই মেনলি বিরিয়ানির গন্ধটা হয়, সেটাও মাংসের মধ্যে হালকা 1 ফোঁটা মতন মিশিয়ে দিয়েছি। আর এখন সব রেডি করে নিলাম। চালটা আমি মেশাবো, মানে ভাত আর মাংসটা মেশাবো লেয়ারে লেয়ারে। তো যা যা লাগবে সব এখানে রেডি করে নিয়েছি। তো এই যে মিঠা আতর লাগবে, আর ওখানে দুধের মধ্যে একটু কেশরিয়া রং গুলে রেখেছি। আর এখানে গরম মশলা, বিরিয়ানি মশলা, একটু চিনি, লবণ, সব যা যা লাগবে, ঘি, এগুলো মেশাতে হবে। তো সব একেবারে হাতের কাছে নিয়ে নিলাম। আর একটা বড় সাইজের হাঁড়ি নিলাম, এটা আমার বাড়িতে সব থেকে বড় সাইজের হাঁড়ি। তো ওটার মধ্যে ঘিটা ভেতরে আগে একটু মাখিয়ে নেব। মানে তলাটায় যদি একটু ঘি মাখানো থাকে তাহলে ভাতটা লেগে যাবে না পরে ভাপে বসানোর সময়। তো এখন সব লেয়ারে লেয়ারে করে এখানে ভাপে বসিয়ে দিয়েছি। 1 গামলা জল গরম করেছিলাম, ফুটিয়েছি। তার মধ্যে এই যে বিরিয়ানির হাঁড়িটা এইভাবে বসিয়ে দিয়েছি, ওপরে একটা চাপা দিয়েছি। আমি আর ওই আটা ময়দা দিয়ে মুখটা মারি না, এরমভাবেই বসিয়ে রাখি। এর উপর একটা ভারী কিছু দিয়ে বসিয়ে রাখলেই হবে। তো গাইস, রান্নাবান্না করে স্নান করে চলে আসলাম। স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে। আর এই যে আজকে এই নতুন নাইটিটা পরেছি, এটা তোমাদের পছন্দ ছিল, সবার পছন্দ ছিল। আর ওই বাড়ি দিদিভাইদের দেবো, ওই জন্য। আর এই যে বেড়েও নিয়েছি। তো আজকে তো শুধু বিরিয়ানি করেছি, আর কিছু করিনি। তা তোমাদের দাদাভাই মিষ্টি এনেছিল পুজো দেওয়ার জন্য,
তো মিষ্টি আর বিরিয়ানি দুটো ওদের আর কি পাঠাচ্ছি। তোমাদের দাদাভাই এখন স্নান করেনি, ও যাবে স্নান করে আসবে, তারপর খাওয়া দাওয়া করবো। তো এই যে বিরিয়ানির লুকটা ঠিক এইরকম এসছে। এখন তোমাদের দাদাভাইকে দিয়ে খাবার পাঠালাম দিদিভাইদের বাড়িতে, অনিকেতের জন্য পাঠালাম। আমি এখন চুলটা আঁচড়াবো, তারপর খাবো। আর বাবাই ওই বাড়িতে ফোন করলাম যে দুপুরবেলা কি আসবি, বিরিয়ানি রান্না হয়েছে। বলছে না, আমি মাংস দিয়ে ভাত আমার খাওয়া হয়ে গেছে, স্নান টান করে খাওয়া হয়ে গেছে, সে অনেকক্ষণ আগে। এখন তো 3টে বাজে, আমরা স্নান করে খেতে খেতে আমাদের 3:30 বেজে যাবে। ও এখনও স্নানও করেনি, স্নান করে আসবে তারপরে তো। আর 2টোর সময় ফোন করেছিলাম বাবাইকে, ও বললো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মাংস ভাত, সেই বাবা মাংসই নিয়ে গেছিলো বাড়িতে, মাংস ভাত মা রান্না করেছিল, তাই খেয়েছে। তো ও বললো সন্ধেবেলা যখন মেলায় যাবে আমাকে নিয়ে যাবা, তাই করবো, একেবারে বেরোবো এখান থেকে। কি তোমাদের দাদাভাই যদি গিয়ে নিয়ে আসে, ওকে তাই নিয়ে আসবে। আমি দেখো এই ঘরের সাথে মিক্সড হয়ে গেছি, বিছানার চাদর, পর্দা, আমার নাইটি সব একেবারে মিলেমিশে একাকার। এইদিকে ফিরলে ফুলটাও তাই, ফুলের সাথে দেয়ালের সাথে পুরো মিলেমিশে গেছে। তো চলো একেবারে সন্ধেবেলা দেখা হবে, যখন রেডি হয়ে মেলায় যাবো তখন দেখতে থাকো, পরে আসছি। এখন এই যে তোমাদের দাদাভাই আর আমি খেতে বসবো। তো ভাবলাম বিরিয়ানিটা যখন বেড়েছি একটুখানি ভিডিও ক্লিপ তুলে রাখি, তাই জন্যই তুললাম। তোমাদের দাদাভাইকে শুধু পেঁয়াজ দিয়েছি, ও শশা খায় না, আর আমি আবার শশা ছাড়া বিরিয়ানি খেতেই পারবো না। আজকে একদম সিম্পলভাবে রান্না করেছি বিরিয়ানিটা, তাও খেতে দুর্দান্ত হয়েছিল। তোমাদের দাদাভাইও বলছিল, আর বাবাই বিকেলবেলা এসে খেয়েছে, তখনও তাই বলছিল। তো গুড ইভিনিং গাইস, এখন সন্ধ্যাবেলা আর আমরা রেডি হয়ে গেছি। এই দেখো আজকে এই কুর্তিটা পরলাম, এটা 3 পিস সেট, এটা যেই কাঁচরাপাড়া থেকে কিনে এনেছিলাম, এটাই আজকে পরলাম। কেমন লাগছে? এটা হয়তো পিঙ্ক কালার, আমার খুব ফেভারিট, আর কাজটাও বেশ সুন্দর, ভালোই লাগছে মনে হয়। তো তোমরাই কমেন্টে জানিও। ওড়নাটা এইভাবে নিয়েছি, ওড়নাটা কারণ অতটা বড় নয়, ছোট, ওই জন্য। আর গরমে তো গলা দিয়ে নিলাম না। আর এই কানের দুলটা সেই মেলা থেকে কিনেছিলাম, এটা ম্যাচ হয়নি এটার সাথে, এটা পিঙ্ক আর এটা বেগুনি কালার, তবুও এটাই পরেছি, নতুন রয়েছে যেহেতু পরলাম, খুব একটা বাজে লাগছে না, ওই জন্য পরলাম। বাবাইকে দেখালাম, তোমার দাদাভাইকেও দেখালাম, ওরা বললো ঠিক আছে পরে নাও, তাই এটাই পরলাম। ওরা এখন রেডি হচ্ছে, তোমাদের দাদাভাই আর বাবাই, ও রেডি হয়ে গেছে। কি গো আসবে এখানে, বাবাই এখন রেডি হচ্ছে, আর এই যে তোমাদের দাদাভাই রেডি। এই সাদা গেঞ্জিটা কিনেছিল সেদিনকে, সেদিন বাবাই রেডি হয়ে নিক, তারপরে দেখাবো তোমাদের, ঠিক আছে? চলো এখন কটা ফটো তুলে নিই। তো এখন আমরা 3জনেই রেডি। বাবাইকে বাবাই দেখি, এই যে বাবাই নতুন গেঞ্জি পরেছে, আর ফুল প্যান্টটা ওর পুরোনোটাই পরেছে, ওর যেই হাফ প্যান্ট নতুনটা সেটা তো পরে ফেলেছে অলরেডি। আর এখন বলছে আমি, বাবা ফুল প্যান্ট পরেছে, আমিও ফুল প্যান্ট পরে যাবো, তাই ফুল প্যান্টটা ওর আলাদা পরেছে, কিন্তু ভালোই লাগছে এই প্যান্টের সাথে জামাটা, নিজেই কম্বিনেশন করে পরেছে। এখন যাবো আমরা, একটা হালখাতা আছে আমাদের, সেই হালখাতা করতে যাব একটা দোকানে, ওখান থেকে মেলায় যাব, আমাদের এখানে যেই চৈত্র মেলা হয় সেখানে। তো আগেও গেছি, কালকেও তো গেছিলাম, দেখেছিলে, সেখানেই যাব। তো দেখতে থাকো। এই যে চলে এসেছি একটা দোকানে, আগে একটা দোকানে হালখাতা করে আসলাম। রাস্তায় আজকে প্রচণ্ড পরিমাণে ভিড়, তবে গতবারের তুলনায় একটু কম ভিড় আছে, মানে সমস্ত হালখাতা যেই সব দোকানে না, তার মানে সেই দোকানের সামনে দিয়ে পর্যন্ত যাওয়া যাচ্ছে না, এত ভিড়। তো 2টো দোকানে হালখাতা করলাম, করে আমরা চলে আসলাম একদম আমাদের নীলদর্পণের সামনে, টাউন হল নীলদর্পণের সামনে, এর অপোজিটেই মেলাটা হয়, সোনালী মাঠের মেলা। তো এখন মেলার মধ্যে ঢুকবো। তোমাদের দাদাভাই স্কুটিটা রাখলো এখানটায় রাস্তার উপরে। তো এই যে ঢুকে পড়েছি মেলার মধ্যে, আর কি ভিড় দেখো। বাবা এসেই বায়না করছে, ওইগুলোতে আগের দিন চড়াওনি, আজকে বলেছে চড়াবে। দেখো আমি আর বাবাই রাইডে উঠেছি, বাবাই থাকা, তোমাদের দাদাভাই নিচে। ড্রাগনে উঠেছি, ড্রাগন রাইড। গত বছরও এসে এই রাইডটাই চড়েছিলাম আমি, তোমাদের দাদাভাই আর বাবাই। আমার তো ভীষণ ভয় লাগে, বাবাই দেখো কোনো ভয় ডর কিছু নেই। আমি বলছি বাবাই ধরে বস, আমার কিন্তু ভয় লাগছে। ও বলছে তোমার এইটুকুনিতে ভয় লাগছে মা? দেখো ওর মুখভঙ্গি দেখো, কোনো ভয় ডর কিছু নেই, ও কিন্তু খুব আনন্দ পাচ্ছে। আর আমি কিন্তু ভয়তে মরছি, যতই আমি হাসছি কিন্তু আমার মনে মনে কিন্তু ভয় রয়েছে।
এই যে নেমে গেছি আমরা ড্রাগন রাইড থেকে। এখন বাবা বায়না করছে ওই আর একটা রাইড রয়েছে ওইখানে চড়বে। আমি বলছি না বাবা নমস্কার, আমি আর উঠতে পারবো না। ওর বাবাকে এবার ধরেছে, ওর বাবাও তো বলেছে না আমি উঠবো না, চল পরে আমার মেলা ঘুরে আসি তারপরে উঠবো খনি। তাই বলে ওকে এখন বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যদিকে, নইলে এখন বায়না করা শুরু করবে এখানে যে কটা রাইড আছে। আগে তো মেলায় এসে কেনাকাটি বায়না করতো, মানে খেলনা দেখে, এখন সেই সব না, এখন রাইডে চড়ার বায়না করে। তো যাই হোক এখানে আসলাম একটু লস্যি খেতে। কালকে এসে এইখানটা থেকে লস্যি খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো, ওই জন্য ভাবলাম আজকেও গিয়ে খাই। এত টেস্টটা পেয়েছে আর এত ভিড় না মেলায়, চলো ভিড়টা একবার দেখাই। আমার স্টোরটা তুলে নাও, আমি স্টোরের মধ্যে। লস্যিটা খেয়ে এখন মনে হচ্ছে কোথাও একটু বসি। আর এখানে অনুষ্ঠান হচ্ছে, গানের অনুষ্ঠান, প্রত্যেক দিনই কোনো না কোনো অনুষ্ঠান হয়। আর আগামীকাল তো নচিকেতা আসবে, আগের ব্লগেও তোমাদের বলেছিলাম। তো এখন এসে একটু প্রোগ্রাম দেখছি আমরা, এখানে চেয়ারে এসে বসলাম আর বাদাম কিনে নিয়ে আসলাম, বাদাম খাবো আর বসে বসে প্রোগ্রাম দেখবো। এখানে একটা মেয়ে সুন্দর বেশ গান করছিল। বললাম না বাবাই তখন বায়না করছিল এই রাইডটায় ওঠার জন্য, এটাকে ব্রেক ড্যান্স রাইড বলে। তো ও তো একা একা উঠতে পারছিল না, আর একটা জায়গায় দুজন করেই বসতে হবে। এবার মেলায় এসে আমার একটা দাদার বউয়ের সাথে দেখা হয়ে গেছে, মানে ছোট বৌদির সাথে দেখা হয়ে গেছে। এবার ওরও ইচ্ছা ছিল খুব ওঠার এতে, মিষ্টির আর কি, দাদার বউয়ের নাম মিষ্টি। তো ও ছোট যেহেতু আমার থেকে বয়সে, ওই জন্য আমি নাম ধরেই ডাকি। তো মিষ্টিরও ইচ্ছে ছিল এতে উঠবো, কিন্তু ও একা ছিল বলে উঠতে পারছিল না, আর বাবায়েরও ওঠার ইচ্ছা ছিল, তাই দুজনকে মিলে উঠিয়ে দিয়েছি। ওরা দেখো কি এনজয় করছে এতে উঠে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, দেখতে বেশ ভালো লাগে। আমি উঠেছি বিয়ের আগে 2-3 বার উঠেছি, বিয়ের পরেও উঠেছি 2 বার, কিন্তু আমার এখন আর ভালো লাগে না, ভয় লাগে, মাথা ঘোরায় কেমন একটা। আর ওরা নামছে দেখো, কোনো মানে কত খুশি দেখো, ওদের কোনো ব্যাপারই না। যে আমরা বাড়িতে চলে এসেছি, অনেক রাত হয়ে গেছে, 10:30 বাজে। বাবাই পুরো টায়ার্ড, ওই ব্রেক ড্যান্সে উঠে ওর মাথা ঘোরাচ্ছে মনে হয় এখন, তাই না? মাথা ঘোরাচ্ছে। আর এখন খাওয়া দাওয়া করবো, অনেক কিছুই খেয়েছি মেলার থেকে। ওই বাড়ি দিদিভাইরা রাইস দিয়েছিল, ফ্রাইড রাইস, দুপুরবেলা আমি আর দেখাতে পারিনি। আর বাবাই সন্ধ্যেবেলা এসে বিরিয়ানি খেয়েছে, বিরিয়ানি, চাটনি, পাঁপড়, মিষ্টি এসব খেয়েছে। আর এই যে দিদিভাইরা ফ্রাইড রাইস দিয়েছে, আর চিকেন কষা, আর দিয়েছিল চাটনি, আমের চাটনি, পাঁপড়, এসব তো রয়েছে সমস্ত কিছু। এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে অল্প অল্প করে খেয়ে নিই সবাই। বাবাই তো বলছে আর খাবে না কিছু। 2 দোকানে হালখাতা করলাম, এই যে ক্যালেন্ডার, হালখাতার ক্যালেন্ডার, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, লাড্ডু, অনেক কিছু। তো ক্যালেন্ডারটা খুলে দেখবো কি ছবি আছে। আগে তো ঠাকুরের ছবি দিয়ে থাকতো, এটা কালকে পরে খুলে দেখবো। তো হ্যাঁ দিচ্ছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।